হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি আপনারা দেখতে পারতেছেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর এই ধরনের ফটো এবং ব্যানারগুলো প্রচুর পরিমাণ ট্রেন্ডিংয়ে রয়েছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এগুলো প্রচুর পরিমাণ ভাইরাল। সো আপনারা কিভাবে আপনার নিজের ফটো এবং আপনার পছন্দের টিম দিয়ে শুধুমাত্র এক ক্লিকে এরকম ফটো অথবা পিস্টন ডিজাইন করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। সো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। সো এরকম ফটো কিংবা ব্যানার ডিজাইন করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের মোবাইল ফোনে গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা জাস্ট গুগল জেমিনি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেওয়ার পর আপনারা জাস্ট এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে অনেকগুলো অপশন অ্যালাউ চাইবে, তো প্রত্যেকটা অপশনকে আপনারা অ্যালাউ করে দিবেন অ্যান্ড দেন আপনারা এখান থেকে একটা জিমেল দিয়ে এটাকে সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পর এখন আপনাদেরকে চলে যেতে হবে টেলিগ্রামে। সো টেলিগ্রামে গিয়ে আপনারা যে কাজটি করবেন সেটি আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন রিফন্ড টেকনোলজি। যারা সার্চ করে পাবেন না আপনাদের সুবিধার্থে আমি এটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি টেলিগ্রামে গিয়ে জাস্ট আপনাদের যে টিমের ব্যানার তৈরি করতে পছন্দ বা আপনারা যে টিম পছন্দ করেন সেই টিমের ব্যানারটি তৈরি করার জন্য আপনারা এই ফর্মটিকে আপনারা কপি করে নেবেন। ফার্স্ট অফ অল আর্জেন্টিনা, তারপর ব্রাজিল, তারপর পর্তুগাল। সো এই যে কোনো টিমের আপনারা ব্যানার তৈরি করবেন সেই টিমটাকে আপনারা জাস্ট সিলেক্ট করে দেন এখানে এটাকে পেস্ট করে ধরে রেখে এটাকে কপি করবেন। কপি করে নিয়ে চলে যাবেন আবার গুগল জেমিনিতে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে ছবি তৈরি করার নামে একটি অপশন। তো আপনারা জাস্ট ছবি তৈরি করার এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচ থেকে আপনারা জাস্ট প্লাস আইকনটির উপর ক্লিক করবেন। প্লাস আইকনটির উপর ক্লিক করার পর এখান থেকে গ্যালারির উপর ক্লিক করবেন। গ্যালারির উপর ক্লিক করার পর এখান থেকে আপনার একটি স্পষ্ট ছবি এখানে আপলোড করে দিবেন, যেটাতে পুরোপুরি আপনার সম্পূর্ণ পেজটি দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে এই ফটোটাকে অ্যাড করে দিলাম। দেন অ্যাড করে দেওয়ার পর এখন জাস্ট এখানে আপনাদেরকে যেই প্রম্পটটা আপনারা কপি করে নিয়ে আসবেন সেই প্রম্পটটাকে এখানে আপনারা জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনাদেরকে কিছু কাস্টমাইজেশন করে নিতে হবে, সেটি আপনারা এখানে আপনার নামটি পরিবর্তন করতে পারবেন এবং আপনার জার্সি নাম্বারটা আপনারা পরিবর্তন করতে পারবেন। এখানে 10 দেওয়া আছে, তো আমি এখন এটাকে 10 থেকে এটাকে জাস্ট রিমুভ করে দিয়ে 7 দিয়ে দিব। দেন এরপর রিপন দেখতে পারতেছেন, আপনারা এটাকে রিনেম করে আপনার নামটা বসিয়ে দিতে পারেন। আপনার যে জার্সি নাম্বারটা পছন্দ সেই জার্সি নাম্বারটা এখানে 2 থেকে 3 বার দেওয়া আছে, আপনারা একটু খেয়াল করে ভালো করে খুঁজে নেবেন। খুঁজে নিয়ে আপনারা জাস্ট একই জার্সি নাম্বার 2-3 বার দিয়ে দিবেন। দেখতে পারতেছেন এখানে আরেকবার রয়েছে, সো আমি এটা করে দিলাম। তারপর নামও 2 বার থাকবে, তো আপনারা নামটাকেও 2 বার পরিবর্তন করে নেবেন। তো 2 বার পরিবর্তন করে নেওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি আপনারা এখান থেকে অ্যারো আইকনটির উপর ক্লিক করবেন। তার আগে আমি আপনাদের একটা কথা বলে দিই, সেটা আপনারা চাইলে এই একই ফর্ম দিয়ে বিভিন্ন দলের জার্সি দিয়ে আপনারা আপনার ফটো দিয়ে ব্যানার তৈরি করতে পারবেন। তো সেটার জন্য আপনারা জাস্ট দেখতে পারবেন এখানে টিম নামে একটি অপশন দেখতে পারবেন। সেখানে দেখতে পারতেছেন আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম। তো আপনারা যদি এখানে আর্জেন্টিনার জায়গায় যদি আপনারা ব্রাজিল লেখেন, স্পেন লেখেন, ফ্রান্স লেখেন, যেটা লেখেন আপনারা সেই এই জার্সি দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন। এরপর আরেকটা আছে আর্জেন্টিনা। এই 2 জায়গায় শুধু আপনারা জাস্ট এই 2 জায়গায় আপনারা আর্জেন্টিনা পরিবর্তন করে আপনারা যেই দলের নাম দিবেন সেই দলের জার্সি তৈরি করে দিবে আপনাদেরকে। তো এভাবে আপনারা আপনাদের মতো কাস্টমাইজেশন করে নেবেন। দেন এখানে আপনারা অ্যারো আইকনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 30 থেকে 40 সেকেন্ড সময় নেবে। সময় নেওয়ার পর তারা আপনাকে আপনার কাঙ্ক্ষিত সেই ফটোটি ডিজাইন করে দিবে। সো আপনাদের একটু অপেক্ষা করতে হবে। সো আমি একটু অপেক্ষা করলাম। অলরাইট গাইজ, দেখতে পারতেছেন আপনারা আমাকে তারা কিন্তু সে কাঙ্ক্ষিত ফটোটা করে দিয়েছে। সো এখানে আমার একটা মিস্টেক হয়েছে, সেটা 10। এখানে আরেকটা জায়গায় 10 থাকার কথা, সেখানে আমি 7 তৈরি করি নাই। সো আপনারা সব জায়গায় খুঁজে যেখানে 10 থাকবে, যদি আপনারা নাম্বার পরিবর্তন করতে চান তাহলে সেই নাম্বার 3 জায়গায় থাকবে, সেই 3টাকে আপনারা পরিবর্তন করে দিবেন। দেন এটার উপর ক্লিক করে দেন নিচ থেকে সেভ করুন এই অপশনের উপর ক্লিক করে দিয়ে দেন আপনার ফটোটাকে আপনারা সেভ করে নিতে পারবেন। এইভাবে আপনারা যে কোনো টিমের ফটো ডিজাইন করে নিতে পারবেন।